প্রত্যেক কথায় মানে কাজের হুকুম করে, যদি আমি পারি তো করতে পারি, যদি না পারি তাহলে তো মায়ের দৌড় শুরু করে দেয়। মানে আমি বাঁচার জন্য তার কাছে আমি সত্যি কথাটা বলছি যে আমার কিছু হয় না, শীতের রাত, জামা কাপড় নাই, অনেক কষ্ট আমার হইতেছে। পরে 3 দিন আমি তাদের কাছে ছিলাম, 2000 টাকা দিল, পর আমারে বিক্রি করে দিয়ে দিল। আমার দুঃখ একটা, আমি আমার বাপ মারে খুঁজে পাইতেছি না, তাদের চেহারা আমি দেখতে পারতেছি না, তারা বর্তমান কিভাবে আছে, বাচ্চা আছে না মরে গেছে আমি সেটাও জানি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের মতো সেই প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ হচ্ছে, প্লিজ আপনারা সবাই ভিডিওটি নিয়ে চেষ্টা করবেন এবং একই সাথে যদি আপনার পরিচিত এরকম কেউ থেকে থাকে যিনি ছোটবেলায় হারিয়ে গেছেন, নিজের পরিবারে ফিরতে চান কিন্তু ফিরতে পারছেন না কোনোভাবেই, দু একটা তথ্য মনে আছে যেসব তথ্য নিয়ে কাজ করলে হয়তো তাকে পরিবারে ফেরানো যাবে, তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777। এছাড়া চাইলে আপনারা আমাদেরকে মেইলও করতে পারেন sharemystory24@gmail.com। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কোনায় মেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে। এছাড়াও আপনারা যেই পেজে ভিডিওটি দেখছেন সেই পেজে কিন্তু আপনারা চাইলে আমাদেরকে ইনবক্সও করতে পারেন। কে রয়েছে আমাদের সঙ্গে একটু জানার চেষ্টা করছি। নাম কি আপনার? জি, আমার নাম জরিনা। জরিনা। জরিনার বয়স কত? আমার এখন হয়তো বা 30 অতটা মনে নাই। আচ্ছা, তো জরিনা আমাকে একটু বলেন, আপনার বাবার নাম ছিল? জলিল। জলিল। মায়ের নাম? মোমেনা বেগম। মোমেনা বেগম। ভাইয়ের নাম? আমার বড় ভাইয়ের নাম মনির হোসেন। আচ্ছা, নানার নাম? আকবর ফকির। আকবর ফকির। ঠিকানা? গোলনগর গ্রাম, গোলনগর গ্রাম, চাটমোহর, পাবনা। হ্যাঁ। হতে পারে 5-6 বছর বয়স যখন, সেই সময়টাতে উনি সম্ভবত হারিয়ে গেছেন। গল্পটা কি আমাকে একটু বলেন, প্রথম থেকেই বলেন। হয়তোবা আমাদের সংসার অভাব ছিল কিনা আমি জানি না। পরে ঢাকা আসছি, আমার কেমন যেন মামার নামটা আমার মনে নাই, মামার কাছে আমি আসছি। পরে মামি প্রত্যেক কথায় মানে কাজের হুকুম করে, যদি আমি পারি তো করতে পারি, যদি না পারি তাহলে তো মায়ের দৌড় শুরু করে দেয়। অনেক মারছে আমারে, এবার তো মারতে মারতে আমার অজ্ঞান করে দিছে। পরে আবার নিজে থেকে হুশ আনছে। পরে আমি সে মামার কাছে বলার চেষ্টা করছি। আপন মামি? না, আপনও না, আমার মানে কেমন আমি নিজেও জানি না আপন হইলে কি এভাবে কি অত্যাচার করতে পারে কিনা। পরে আমি অনেকবার বলার চেষ্টা করছি যে আমি মামার কাছে বইলা দিমু, আমি চইলা যাবো, আমি এখানে থাকুম না। পরে বলে না, বললে আরো মারমো। পরে অনেক আনা হুমকি টুমকি দিত, পরে আমি তো বলতে পারতাম না। পরে একদিন বলে কি, মানে সেদিন অতিরিক্ত মারছে, মানে পুরো শরীরে আমার চিহ্ন বসাই দিছে, মামা এসে দেখলে হয়তো বাহিরে বকাঝকা করবে। পরে আমারে বলতেছে যে চলো দোকানে যাই। তা আমি বলছি মামা আমি তো কিছু চিনি না, আমি কিভাবে ফেরত আসবো, আমি তোমার সাথে যাচ্ছি। তা আমি কই আচ্ছা ঠিক আছে চলেন। কিসের জন্য যে আমারে পাঠাইছে আমার পুরো সঠিক মনে নাই। পরে আমি বলছি যে মামি এই দোকানে নাই, তা বলো তুমি আরেক দোকানে যাও। আচ্ছা। সেই দোকানে মানে আমি গেছি, ফিরে আর টাকায় আমি আর মামিকে দেখি নাই। পরে আর আমি চিন আর আসতেও পারি নাই। পরে আমি কান্না করতে করতে কারণ বাজার নাকি বলে সেখানে আমি চলে গেছি। পরে 3 জন মহিলা আমাকে ওইখানে কাঁদতে দেখতেছে রাস্তার ভিতর, জিজ্ঞেস করতেছে তুমি কে। পরে আমি যতটুক ওইখানে যাওয়ার হয়েছে আমি ততটুকু আর কি বলছি। পরে তারা নিয়ে গেছে আমারে, নিয়ে যায় মনে করেন 3-4 দিন তাদের সাথে আমাকে রাখছে খোলা আকাশের নিচে, শীতের দিন। মানে তারাও তরকারি মরকারি হাবিজাবি টুকাই মোকাই বিক্রি করে খায়, তারা হচ্ছে অর্থ সম্পত্তি এরকমই শোনা। পরে 3 দিন আমি তাদের কাছে ছিলাম। পরে ছাদে থেকে দেখতেছি নিচে বাচ্চারা খেলা করতেছে, তখন আমি নিচে নেমে আসতে ওদের সাথে মানে দাঁড়ায় দেখতেছি। পাশের রুমের একটা মহিলা যে মানে আমাকে আর কি দেখছে, দেখার পরে জিজ্ঞেস করতেছে তোমার তো আগে এখানে দেখি নাই, তুমি কে। পরে আমি বলছি যে উপরে 3 নানি আছে, মানে আমার পরিচয় দিতে বলছে, তুমি আমার নাতি সেটা বলবা। তো বলছি সে আমার নানি, আমি তার কাছে থাকি। পরে মানে এরা তো কয় যে না, ওরা তো এরকম কোনো মানুষ কখনো আনে নাই, তো নিশ্চিতের ভিতর কোনো কিছু আছে। পরে আমার অনেক কিছু জিজ্ঞেস করছে। পরে মানে ওই 3 জন আমারে ভয় দেখাইতেছে, মানে তাদের প্ল্যান হয়তো ছিল আমার অন্য কোথাও বিক্রি টিক্রি কইরা দিব, পাইছে আমারে যখন, তখন মানে অনেক কিছু জিজ্ঞেস করার পরে মানে আমি তো কান্না করতেছি যে আমি কিভাবে অত কষ্ট করে তো আমি থাকতে পারবো না, শীতের রাত, জামা কাপড় নাই, অনেক কষ্ট আমার হইতেছে। পরে আমি নিজে থেকে বলছি যে না, আমাদের কিছু হয় না, মানে আমি বাঁচার জন্য তার কাছে আমি সত্যি কথাটা বলছি যে আমার কিছু হয় না, আমারে তারা কুড়াইয়া পাইছে। পরে তো ধরছে, পুলিশের ভয়টয় দেখাইছে। পর হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ও আমার কিছু হয় না, এরকম আমরা রাস্তায় কুড়াই পাইছি, আমরা তাহলে ওকে আমরা দত্তক নেব, মানে আমরা নিয়ে যাবো রে। ওই ফ্যামিলি বলছে যে আমরা নিয়ে যাব। তো বলছে হ্যাঁ নিতে পারেন, শর্ত দিছে যে 2000 টাকা দিতে হইব, তাহলে আমারে তারা দিব। 2000 টাকা দিল, পর আমারে বিক্রি করে দিয়ে দিল।
ওই মহিলার 2000 কাছে। টাকা দিয়ে আপনাকে ওই ফ্যামিলির ওই কাছে দিয়ে ফ্যামিলির দিয়েছে। কাছে দিয়ে দিল। তারপরে সে মানে তার মার কাছে ফোন দিল, শ্রীনগর ফোন দিল যে মা এরকম একটা ছোট বাচ্চা মেয়ে পেয়েছি, তুমি যদি তোমার জন্যই রাখছি তা তুমি এসে নিয়ে যাও। পরে রাত্রে তারা যায় আমারে মনে করো ওই রাত্রের ভিতর ওইখান থেকে আমারে শ্রীনগর নিয়ে আসলো। জি, মুন্সিগঞ্জ শ্রীনগর নিয়ে এসে আমার যে ফ্যামিলি আপনাকে নিল ওই টাকার বিনিময়ে, মানে কিনা সেই ফ্যামিলি আবার তার মার কাছে মার কাছে আমাকে দিয়ে দিল, মানে তার মার জন্যই আমারে রেখা দিল। জি, কারণ তার মার একজন দেখাশোনা করার জন্য মানুষ দরকার, নিজের মেয়ের মতো বড় করব, মানে নিজেদের ফ্যামিলির মতো একটা বড় আর কি করে আমারে মানুষ করব, এরকম এভাবে আমারে নিয়ে গেল। পরে হ্যাঁ আমার নিজের মেয়ের মতোই তারা মানুষ করছে, মানে যেভাবে নিজস্বভাবে করা লাগে সেরকম করেই করছে। তাদের কাছে ছোট থেকে আমি বড় হইলাম, তারা বিয়ে শাদী দিল, এই যে আমি সংসার করে খাইতেছি। কিন্তু মানে আমি অনেকবার আমি এদেরকে বলছি যে আমার মা বাপের কাছে আমি যাইতে চাই, হ্যাঁ, কিন্তু তারা ঠিকানা তো মনেই ছিল। হ্যাঁ ঠিকানা ছিল, যাই হোক আমি কখনো মানে হেরাও সাহস করে নাই আর আমিও সাহস করি নাই। কিন্তু আমি তো একবার তো হারাইছি, যদি আমি যাই যদি আবার ভুল মানুষের হাতে পড়া যাই, যদি আমি না যাইয়া পৌঁছাইতে পারি, সেই ভয় তো আমিও কখনো আর পাও বাড়াইনি। পরে তারাও তো অনেক মায়ায় পড়ে গেছে, আমারে পালছে, তারাও বলে না তোমারে দিলে আমরাও থাকতে পারম না, ওইটা সেটা মানে অনেক কিছুই কইরা বুঝায় মুজায় রেখা দিছে। তারাও চেষ্টা করে না আমারে কখনো ফিরাই দিতে। তো যখন আপনার ঈদটা আমি দেখলাম তখন আমার অনেক আশার উৎসাহ জাগলো, আমি আসতেও চাইলাম। পরে একলা আবার ভয় পাইলাম যে আবার যদি যা আবার হারাইয়া যাই, তো তখন তো ছোট ছিলাম, এখন হারাইলে তো ভয় পাই আরো বেশি। তারপর আমার স্বামীর কাছে সবকিছু বললাম, আমার স্বামী বলছে ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব। আপনার স্বামী আসছে এখানে? হ্যাঁ আমার স্বামী আমার সাথে তো আপনার আসছে। স্বামী কেন এখানে গিয়ে চেষ্টা করে নাই? ঠিকানা তো মনেই ছিল, পাবনায় ওনার নিজে গিয়ে খোঁজ খবর নিতে পারে নাই? মানে সে তো বলে যে তোমার এতটুক জানাই আমি কিভাবে নিয়ে যাব, তুমি যদি পুরো ডিটেলটা জানতে তাহলে তো আরো ভালো হইতো। আমি আপনার বলতে বাবা পারি- মাকে নিয়ে কিছু মনে আছে? বাবার কোনো স্মৃতি মনে আছে? মায়ের কোনো স্মৃতি? না আমার অতটুক মনে নাই যে ভাই বোনের কোনো স্মৃতি, কোনো কিছু না। মনে নাই? আপনি তো কাউকে দেখলে চিনবেন বলেও মনে হয় না। না আমি হয়তো বা চিনবো না, কারণ চেহারা তো আমার এখন মনে নাই। ওনার বাবার নাম জলিল, মায়ের নাম মোমেনা, ওনার ভাইয়ের নাম মনিরুল হোসেন, ওনার নানার নাম আকবর ফকির। ঠিকানা গৌরনগর, চাটমোহর, পাবনা হতে পারে। এখানে কথা হচ্ছে যে এই যে জরিনা নামটা, এই নামটা কি বাপ মায়ের দেয়া নাম? হ্যাঁ এই নামটা আমার ওই মামি আমারে ডাকতো, জরিনা জরিনা করে ডাকতো তখন থেকে। তো আমারও কারণ মনে আছে যে আমার নাম জরিনা, কিন্তু যারা আমারে পালছে তারা আমারে ছুটি নামটা দিছে। আপনার স্বামী কি করেন? আমার স্বামী রটের কাজ দোকানে করেন? চাকরি করে, রোডের দোকানে কাজ করেন। কাজ করে। ছেলে মেয়ে আছে আপনার? হ্যাঁ আমার ছেলে আছে। ছেলে। সংসার জীবন কেমন? ভালো চলছে? না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি সংসার আলহামদুলিল্লাহ, জীবনে ভালোই আছি। আমার দুঃখ একটা, আমি আমার বাপ মারে খুঁজে পাইতেছি না, তাদের চেহারা আমি দেখতে পারতেছি না, তারা বর্তমান কিভাবে আছে, বাচ্চা আছে না মরে গেছে আমি সেটাও জানি না। সেইটি জানার অনেক শখ যে আমি তাদেরকে দেখতে পারবো কি না। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা একটু এই ঠিকানায় খোঁজ করে দেখুন। পাবনার যদি কেউ থেকে থাকেন, কোনো গ্রুপ যদি থেকে থাকে, দয়া করে আপনারা একটু চেষ্টা করুন। খুব ছোট্ট একটা ভিডিও, কিন্তু আকুতি কিন্তু পাহাড় সমান। আমরা যেন সেটা বোঝার চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।